মঙ্গলবার বেলা 12:30টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, যেখানে উপস্থিত মাহারা সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বসে আছেন মলিন মুখে, শুনশান নীরবতা, নিস্তব্ধতা। মায়ের সান্নিধ্য পাননি প্রায় 17 বছর। নিজের মতো ছুঁয়ে দেখতে পারেননি। সেই মাকে যখন কাছে পেলেন, তখনই সব শেষ। প্রায় 2 ঘন্টা চলে বৈঠক। পরে দলের মহাসচিব সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হলো তা পূরণ হবে না। যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ করেছেন, জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন। আর যখন বিরোধী দল ছিলেন তখন তিনি একইভাবে সেই গণতন্ত্রকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে সেই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল এবং এই ক্ষতি পূরণ সহজে সম্ভব নয়। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা এই শোক, এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন। আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। বুধবার দুপুর 2টায় খালেদা জিয়ার জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। দাফন করা হবে স্বামীর কবরের পাশেই। মির্জা ফখরুল জানাজায় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে, দাফন করা হবে। আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব। যে শৃঙ্খলার মধ্যে কথা বলা হবে, আমি বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাবো, আপনারা সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে, যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবেন। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র ছবি তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন না এবং ব্যাহত করবেন না এই পুরো কর্মসূচিকে। আপনাদের আমরা বিশ্বাস করি দেশনেত্রীর প্রতি আপনাদের যে সম্মান, যে শ্রদ্ধা, সেটাকে অটুট রাখার জন্য আপনারা সেই শৃঙ্খলা রক্ষা করবেন এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এই জানাজা এবং দাফন কার্য সুচারুরূপে সমাধান করতে। প্রিয় নেত্রীর মৃত্যুর খবরে নেতাকর্মীরা ছুটে আসেন গুলশান কার্যালয়ে। তারাও শোকে বিহ্বল। এবং আমি যখন প্রথম অ্যারেস্ট হয়েছিলাম সেই দিন আমার প্রিয় নেত্রী আমাদের মাননীয় মহাসচিবের কাছে বলেছিলেন যে আমিনুলকেও ওরা অ্যারেস্ট করেছে। যখন দীর্ঘ 1 মাস পরে আমি জেল থেকে বের হয়ে আমাদের প্রিয় নেত্রীর সাথে দেখা করেছিলাম, সেদিন আমাকে বলেছিলেন যে আমিনুল আজকে পরিপূর্ণ রাজনীতিবিদ। আমাদের কাছে সবসময় আমাদের শক্তি, আমাদের আশার আলো, আমাদের মনোবল ছিল দেশনেত্রী এবং খালেদা জিয়া। আমরা সবসময় দেশনেত্রী খালেদা জিয়ার মনোবল, যে তার যে আপসীনতা, সেটাকে পুঁজি করেই, সেটাকে শক্তি হিসেবে নেই আমরা সবসময় রাজনীতি করেছি। এমন একজন সাচ্চা দেশপ্রেমিকের প্রত্যেকটি কথাই আমাদেরকে অনুপ্রেরণা দেয়। আর আমরা দীর্ঘ সংগ্রাম করেছি শুধুমাত্র দেশনেত্রী এবং খালেদা জিয়ার এই অনুপ্রেরণায়। মাতৃসম নেত্রীর এই আজকের এই প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তারা বলছেন, খালেদা জিয়া শুধু তাদের নেত্রী নন, তিনি ছিলেন মায়ের মতো। পৃথিবীতে আসলে অনেকে চায়, দাঙ্গা হাঙ্গামা অনেক কিছু চায়, নিজেকে বাঁচাতে চায়, সন্তান বাঁচাতে চায়, পরিবার বাঁচাতে চায়, নিজেরা অনেক কিছু করে। কিন্তু আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের পরিবার বাঁচানোর জন্য, সন্তানদেরকে বাঁচানোর জন্য নিজের লোভ লালসা কখনো করে নাই। দলমত নির্বিশেষে সবাই জানে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সারা বিশ্বে বাংলাদেশের যারা আছে প্রবাসী ভাই বোনেরা সবাই আমরা আজকে মর্মাহত। আজকে আসলে ওনার কথা বলার মতো মন মানসিকতা আমাদের ভাই নাই। আজকে ওনার শুধু আমাদের দোয়া, মহান রাব্বুল আলামিন যেন আমাদের মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। জিয়াউর রহমান মারা যায় তখন আমার আম্মা তার বাসায়, আমি সেনাবাহিনীর ওয়াইফ হিসাবে আমার আম্মার এক গ্রুপ তার বাসায় গেছিলো দেখতে।
তখনকার ইতিহাসগুলি আমার মায়ের মুখে শোনাতো, তো ওনার প্রতি অন্যরকম একটা মানে আবেগ। গত জুলাই 5 তারিখে আমার মা মারা গেছে, আমার মনে হইতেছে আজকেও ঠিক আমার মা আবার দ্বিতীয়বার মারা গেল। তো মা তো সবচেয়ে ঊর্ধ্বে। ওনার নীতিটাকে আমরা সবচেয়ে বড় মনে করি। উনি স্ট্রং নীতিতে চলতেন, আমরা ওনার নীতিতেই চলি। যার কাছে 56,000 বর্গমাইলে ছিল তার পরিবার, যাদের ছেড়ে দেশ ত্যাগ করেননি, বেছে নিয়েছিলেন সংগ্রামী জীবন। গণতন্ত্রের লড়াইয়ে যিনি ছিলেন ইস্পাতের মতো কঠিন, সেই লড়াইয়ে প্রিয় সন্তানও হারিয়েছেন। তারপরও দমে যাননি, থেকে গেছেন নেতাকর্মী আর দেশের মানুষের পাশে। তার এই ত্যাগ আর নীতিতে অটল অবস্থানের কারণে বাংলার মাটিতে হয়ে ওঠেন আপসীর নেত্রী। কখনো গণতন্ত্রের মা, সবশেষ তিনি হয়ে উঠেছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। যে গণতন্ত্রের জন্য তার দীর্ঘ লড়াই সংগ্রাম, হয়েছেন পরিবার বিচ্ছিন্ন, সেই গণতন্ত্রের নবযাত্রা দেখে যেতে পারলেন না খালেদা জিয়া। তার আগেই বিদায় নিলেন এই মহিষী নারী। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।